হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো তোমার বৃহস্পতিবার আর এখন বাজে 10টা বেজে গেছে। তো অনেক দিন পর আবার ক্যামেরা খুললাম, তোমাদের সঙ্গে কথা বলছি। এতদিন খুব শরীর খারাপ ছিল জানো তো, আজ থেকে একটু ভালো লাগছে বলে ক্যামেরাটা অন করলাম। তো উঠলাম, এই মুখ টুক ধুলাম, উঠেছি অনেকক্ষণ, আসলে ইচ্ছা করছে না যে ক্যামেরা ধরে না কথা বলি। তো যাই হোক, মুখ টুক ধুয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর আমার রান্নাঘরের অবস্থাটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, এই হলো আমার গ্যাস, দেখতে পাচ্ছ? আর এই যে কড়াইয়ের মধ্যে কিছুটা আলু ভাজা রয়েছে, কালকে রাতে একটু বানিয়েছিলাম আলু ভাজা আর রুটি। আর এই হলো গ্যাসটা, আর এখানে দেখো যাবতীয় বাসনপত্র রয়েছে। তো চলো এগুলো আগে পরিষ্কার করার একটু ব্যবস্থা করি। তো দেখো বন্ধুরা, এখন আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন কেমন লাগছে তো দেখেছো, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো বাসনপত্র যেগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে আমি ওপরে রেখে দিয়েছি। আসলে কি বলো তো, আমার স্ট্যান্ডটা পাচ্ছি না, স্ট্যান্ডটার মধ্যে ক্যামেরাটা যদি না আটকাই তাহলে তো তোমাদের কাজগুলো দেখাতে পাচ্ছি না। ওই জন্য স্ট্যান্ডটা পাচ্ছি না বলে একবারে সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে শেষে দেখালাম। এই দেখো, এটা কি বলো তো, এইটা হলো আমাদের চা পাতা। দেখছো চা পাতা দিয়ে কীরকম কীরকম স্পার্কেল হচ্ছে। এটা কি চা পাতা জানো? এটা হলো গোল্ডেন চা পাতা। তো চা পাতার মধ্যে এরকম গোল্ডেনের আভা রয়েছে আর ওই জন্য এরকম ঝলকাচ্ছে। তো চলো এখন চাটা বানিয়ে নেওয়া যাক। তো এদিকে দেখো আমি চাটা বানিয়েও নিয়েছি, এখানে লিকার চা দেখতেই পাচ্ছ। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে টিফিনটা হবে। আজকে দেখো বন্ধুরা, বানাচ্ছি হলো সকালে চাউমিন। তো চাউমিন কিছুটা ছিল, ওইটাকেই সিদ্ধ করে নিয়েছি। আর এই যে কালকের কিছুটা আলু ভাজা ছিল, পেঁয়াজ আর আলু ভাজা, তো ওইটা দিয়েই এখন একটু নেড়ে নিচ্ছি। এইটাকে একটুখানি নেড়ে নিয়ে তারপরে সিদ্ধ চাউমিনটা এর মধ্যে দিয়ে চাউমিন রান্না করব। তো চাউমিনটা তো জানোই সবারই ভালো লাগে সকালের খাবার হিসাবে। আর যেহেতু সুমির এইসব খাবার খুব ভালো লাগে, তো ওই জন্য সকালে চাউমিনই বানাচ্ছি। তো চলো এখন আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে চাউমিনটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর এটাতে আর কিছু অ্যাড করব না, ব্যাস। লঙ্কা টঙ্কাও অ্যাড করব না, কারণ সুমি লঙ্কা দিলে খেতেও চায় না। তো চলো এদিকে আমাদের কথা বলতে বলতে চাউমিন করা হয়েও গেছে। এই যে সুমির প্লেটে দিয়েছি, আর এটা হলো এই সামনেরটা হলো আমার প্লেট। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা অন করতে পারলাম। এইমাত্র ভাত বসিয়ে এসেছি, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। একটু আগে গেছিলাম দোকানে, কিছু জিনিস বাড়ান্ত হয়ে গেছে। তো সুমিকে দিয়ে ওর বাবাকে বলালাম যে এই কিছু কিছু জিনিস আনতে হবে। তো কি করলো জানো, সুমিকে হাতে পয়সা ধরিয়ে দিল, বললো নিয়ে আয়, আমি পারবো না যেতে। ওই জন্য আমাকেই যেতেই হলো, কারণ সব কিছু তো আমারই, মানে আমাকেই করতে হবে, আমারই সব প্রয়োজন। এই যে সংসারে এতগুলো কাজ সব আমি নিজের জন্য করি, তারপর এতগুলো যে রান্না করি সব নিজে একা খাই, সব কিছু এই সংসারটা আমারই। সেই জন্য আমাকেই এই রোদের মধ্যে অসুস্থ শরীরে যেতে হলো। তো যাই হোক, সুমিকে নিয়ে গেছিলাম, কারণ মাথাটা মাঝে মাঝেই দেখি কি ঘুরিয়ে ফেলে দেয়। শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে আগের থেকে একটু ভালো আছি এই যা। তো সুমিকে নিয়ে গেছিলাম, যা যা জিনিস আনার এনেছি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুলটাও লাগবে। ফুলটা আনতে গিয়ে দেখি কি ফুল আলার একটাও নেই, একটাও বসেনি। পুরো বাজার খুললাম, রাস্তায় দেখলাম। এছাড়া বাদ বাকি যেগুলো আনার সেগুলো এনেছি, এনে এই ভাত বসিয়ে এসেছি। তো জানি না কি রান্না হবে, ভাতটা তো বসালাম, তারপর যা হয় তোমরাও দেখবে, আমিও দেখবো। তো চলো এইটুখানি কথা বলার ছিল, এখন এইটুখানি কথা বললাম, আবার পরে আসছি। তো চলো বন্ধুরা, আজকে রান্না করছি হলো পনির আর আলু দিয়ে তরকারি।
এছাড়া আর কোনো সবজিও ছিল না, তাই এটাই বানাচ্ছি, এটাতেই আমাদের দুবেলা হয়ে যাবে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না ওখানে রেখেও দিয়েছি। যখন খেতে বসবো তোমাদের সাথে শেয়ার করব। ওই আজকে করেছি হলো পনিরের তরকারি আর ভাত, ব্যাস, আর কিছু করিনি। আর আজকে বলছিলাম না যে বাইরে গেছিলাম কিছু জিনিস আনতে, কিন্তু ফুল টুল পাইনি। দেখো ঠাকুরের কি লীলা, দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো, দেখতে পাচ্ছ এটা? এটা কি করে সম্ভব হলো তোমাদের কাছে বলছি, দাঁড়াও। এটা কিভাবে সম্ভব হলো জানো? বললাম না যে বাইরে গেছিলাম কিন্তু ফুল পাইনি। আর আজকে বৃহস্পতিবারে একটু যদি ঠাকুরের পায়ে ফুল না দিই কেমন লাগে। তো হঠাৎ আমার ফোনে একটা অ্যাপ আছে জানো তো, সরি, যেই অ্যাপটার মাধ্যমে আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিছু অর্ডার দিলে সেটা বাড়িতে এসে দিয়ে যায়। তো আমি সেরকম ওই অ্যাপটা দিয়ে একবার ট্রাই করছিলাম যে কি তো ঠাকুরের ফুল পাওয়া যায় কি না। আর ঠাকুরকেও মনে মনে ডাকছিলাম যে ঠাকুর, যেন তোমার চরণে দুটো ফুল দিতে পারি আজকে, তোমার যদি ইচ্ছা থাকে তুমি ঠিক পাইয়ে দেবে। তো সেই রকমই অ্যাপটা খুঁজতে খুঁজতে দেখলাম হ্যাঁ ফুল পাওয়া যাচ্ছে। তো কি আশ্চর্য, ফুল শুধু না, ফুল, তারপর দুব্ব, তোমার বেলপাতা, পান পাতা, সব কিছু, মানে যা যা লক্ষ্মী পুজোয় লাগে সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমি তখন রান্না করতে করতেই দেখছিলাম। তখন আমি আমার মেয়ে সুমিকে বললাম কি, সুমি তুই তাড়াতাড়ি একটু অর্ডারটা করে দে তো। তারপরে সুমি অর্ডার করে দিল। ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার বাড়িতে এসে লোক দিয়ে গেল ফুলটা। তাহলে চিন্তা করতে পারছো, মানে ঠাকুরের ইচ্ছা থাকলে এইটাও সম্ভব হয়। শুধু বলে না, মনটাকে পরিষ্কার রাখতে হবে, মনটাকে পরিষ্কার রাখতে হবে, আর জিদ রাখতে হবে কোনো কাজ, আর সাহস রাখতে হবে, তাহলে তুমি ঠিক কাজটায় সফল হতে পারবে। আর আজ তো স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আমার প্রথমেই জানানো উচিত ছিল, কিন্তু এরকম মানসিক অশান্তির মধ্যে আমি রয়েছি, তো তাই আমার প্রথম থেকেই খেয়াল নেই। তবে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, এই যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি, রাস্তায়ও গেছিলাম, দেখলাম পতাকা উত্তোলন করা হয়েছে, অনেক মনীষীদের ছবিতে মালা পরানো হয়েছে। তো সত্যি কি আমরা স্বাধীন ভারতে বসবাস করছি? সত্যি কি আমরা করছি স্বাধীন ভারতে বসবাস? সত্যিই যদি করতাম, তাহলে মেয়েদের যে এই রকম অবস্থা হচ্ছে সমাজের মধ্যে, সেটা কি হতো? সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? জানি না সত্যি আমরা স্বাধীন হতে পেরেছি কি না। আরজি করের ঘটনাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, সবাই, দেশে বিদেশে সর্বত্র মানে খবরটা ছড়িয়ে পড়েছে এই আরজি করের ঘটনাটা। একটা মেয়েকে কীরকম নির্মমভাবে অত্যাচার করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হলো, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমরা যদি সত্যিই স্বাধীন হতাম, স্বাধীন দেশের নাগরিক হতাম, তাহলে কি এরকমটা হতে পারতো? সত্যিই কি ওখানে নিরাপত্তা এতই ভালো ছিল যে আজ এই ঘটনাটা হলো? এই ঘটনাটা আজকে বলে না, এই রকম ঘটনা হামেশা শোনাই যাচ্ছে, প্রায় শোনা যাচ্ছে। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, এই যে, স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, এদিক সেদিক যাচ্ছে, বলতে পারবো কোনো নিরাপত্তা আছে? মায়েদের মনের অবস্থাটা কি হয় বলো তো, যতক্ষণ সন্তান, মানে বিশেষ করে মেয়ে সন্তান যতক্ষণ বাইরে থাকে, যতক্ষণ ওরা বাড়িতে না আসে, ততক্ষণ মানে বুকের মধ্যে যে কীরকম একটা তোলপাড় হতে থাকে, সে একমাত্র মারাই জানে।
এদেরকে আমরা কি মানুষ করব, আর কি চাকরিতে পাঠাবো, আর কি পড়তে পাঠাবো? কখন যে কোন বিপদ আপদ ধরবে না তার কি মানে আছে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে বলো? এই যে শুনছি প্রশাসনের কাছে আমরা যাব বিচার চাইতে, প্রশাসনের মধ্যেই যদি এরকম, কি বলবো, প্রশাসনের মধ্যেই যদি এরকম ভয়ঙ্কর লোক থেকে থাকে, তাহলে আমরা বিচারটা চাইবো কার কাছে বলো তো? কার কাছে চাইবো? কোথায় আমাদের নিরাপত্তা? কার কাছে গিয়ে আমরা ভিক্ষা চাইবো? কার কাছে গিয়ে আমরা হাত জোর করে বিচার চাইবো? আছে কি কেউ? কেউ আছে? প্রতিটা পদক্ষেপে আমাদের শুধু ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে। এইভাবে কি চলা সম্ভব? তোমরাই বলো, এইভাবে চলা সম্ভব? প্রতিটা মুহূর্তে আমাদের ভয়তে ভয়তে কাটাতে হচ্ছে। বিশেষ করে যাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে, মেয়ে সন্তানের কি সত্যিই কোনো নিরাপত্তা হবে না? সত্যি কি আমাদের আজও পর্যন্ত কোনো স্বাধীনতা নেই? আমরা আজও পরাধীন? প্রতিটা পদক্ষেপে আমাদের এইরকম হতে হবে? এখন আমাদের মনোবৃত্তি যদি পাল্টানো পারি আমরা, তবে গিয়ে আমাদের কন্যা সন্তান হলে আর কারোর মনে এরকম ভয়ের সঞ্চার হবে না। আমরা ভয়তে ভয়তে এরম বাঁচবো না। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এখন স্নান করব, করে পুজো টুজো দিই, আর চাইবো যে ঘরে ঘরে যেন এরকম অত্যাচার বন্ধ হোক। মেয়েদের কোনো এখনো স্বাধীনতা হয়নি। কিসের স্বাধীনতা আমরা পালন করব? মেয়েরা এখনো পরাধীন, এখনো পরাধীন মেয়েরা। দেখো বন্ধুরা, আজ গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলের পাশ দিয়েই রাখলাম, স্নান করে ঠাকুরের পায়ে দেব। খুব সুন্দর না বলো রংটা? দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর ফুল ছিল না করেও ফুল দেখো পেয়ে গেলাম। ঠাকুরের আশীর্বাদ থাকলে আর কি যা হয়। আর এখানে দেখো দুটো গোলাপই পেয়েছি। এই দুটো গোলাপ এই গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম। তো আমি আর কাকে দেব ভেবে পাচ্ছিলাম না, তাই তো ফুল দিয়ে সাজানোতে আসনটা খুব ভালো লাগছে, তাই কি না? তো চলো, আজকে পুজো দিতে দিতেই ভ্লগটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো।